আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফটোশপে আমরা অনেক সময় বিভিন্ন ডিজাইন করার সময় আমাদের এরকম শেপ তৈরি করতে হয়। এরকম শেপ তৈরি করাটা আমাদের অনেক সময় অনেকটা ঝামেলা হয়। বিভিন্ন সময় লোগো তৈরি করতে এবং গোল শেপ তৈরি করতে এবং এরকম শেপ তৈরি করতে ছবি এখানে ঢুকানোটা অনেকটাই টাফ হয়ে যায়। এই কাজটা যদি আমরা এক ক্লিকে অ্যাকশন ফাইলের মাধ্যমে করতে পারি তাহলে আমাদের জন্য এই কাজটা অনেকটাই সহজ হবে। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথমে কাজের শুরুতে এটা অনেকটাই সহজ একটি কাজ। এটা করার পূর্বে আমরা অ্যাকশন ফাইলটি এখান থেকে সরিয়ে দেব, তারপর অ্যাকশন ফাইল ইনস্টল করাটা দেখব। তো আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। দেখুন, আমি এখান থেকে অ্যাকশন ফাইলটি রিসেট করতেছি। এখানে দেখুন, এখানে ক্লিক করার পরে ক্লিয়ার অল অ্যাকশনে ক্লিক করে দিলাম। দেখুন, ইন টোটালি অ্যাকশন ফাইল সবগুলো চলে গিয়েছে। এখানে যে থাম্বনেলটি রয়েছে, থাম্বনেলটি আমি এখান থেকে কেটে দিলাম। এখন গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকশন ফাইলের বক্সটি রয়েছে, সেটিও আমি ডিলিট করে দিলাম। এখন আমি অ্যাকশন ফাইলটি অ্যাড করব প্রথমে, তারপর আমি কাজটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে উইন্ডোতে ক্লিক করলাম, তারপর এখান থেকে অ্যাকশনে ক্লিক করলাম, তারপর অ্যাকশন ফাইলের যে বক্সটি আছে সেটি কিন্তু এখানে চলে আসছে। গাইস, এখন আমি ফটোশপটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে এই জায়গাতে চলে আসলাম আমার ডেস্কটপে। এখানে যে অ্যাকশন ফাইলটি রয়েছে, এই অ্যাকশন ফাইলটি কিন্তু আমি জিপ ফাইল করে রাখছি। এই জিপ ফাইলটি যখন আপনারা এভাবে করে স্টার্ট ফাইল করবেন, আমি এই অ্যাকশন ফাইলটি একটু ডিলিট করি। দেখুন, এখানে যে জিপ ফাইলটি রয়েছে, এটি মাউসের রাইট বাটন ক্লিক করে স্টার্ট ফাইলে ক্লিক করলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডেস্কটপে সেভ করব। এই যে ডেস্কটপে অলরেডি রয়েছে। তো আমি এখন ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা পাসওয়ার্ড চাইছে, ওই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি ভিডিও শেষে পাবেন, ঠিক আছে। তারপর আমি এখানে ওকে বাটনে প্রেস করে দিলাম। দেখুন, জিপ ফাইলটি ওপেন করার সাথে সাথে কিন্তু একটি অ্যাকশন ফাইল এখানে আছে। এই অ্যাকশন ফাইলটি আমরা এখন ড্র্যাগ করে ধরে ফটোশপে নিয়ে যাব। ফটোশপে এনে আমরা এই জায়গাতে ছেড়ে দেব। অ্যাকশন ফাইলের যে বক্সটি নিয়েছি সেখানে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথে এরকম দেখতে পাবেন। আপনাদের বেলায় হয়তো এটা এরকম থাকতে পারে, ঠিক আছে। তো এখানে এরো আইকনে ক্লিক করে বাটন মুড করে দিবেন। বাটন মুড করলে এরকম তিনটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আমাদের কাজ শুরু। এখন গাইস, আমরা এখানে কিবোর্ডটাকে কন্ট্রোল এন দিয়ে আমি সাপোজ একটা পেজ নিলাম, যে কোনো একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে আমি এখান থেকে টুল বার থেকে এই জায়গাতে এসে রেক্টেঙ্গুলার টুল নিলাম অথবা এইটা নিলাম। এটা নিয়ে আমি এভাবে করে ড্র্যাগ করলাম, ঠিক আছে। এভাবে করে নিলাম। দেখুন, এটা হচ্ছে আমি তৈরি করেছি আর কি, ঠিক আছে। ফটোশপে তৈরি করেছি। এই যে দেখুন, এই লেয়ারে মুভ টুল দিয়ে আমি এটা নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে। মুভ টুলটি সিলেক্ট করার পরে এখানে আপনারা টিকমার্ক দুটো দিয়ে দিবেন। দেখুন, এখন আমি এটা নাড়াচাড়া করতে পারতেছি আমার ইচ্ছা মতো করে, ঠিক আছে। তো আপনারাও নাড়াচাড়া করতে পারবেন। এখন আমি আরেকটি শেপ নিয়ে আসবো অনলাইন থেকে। গুগলে চলে গেলাম। গুগলে এসে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে লিখব শেপ, ঠিক আছে। শেপ তৈরি ফটোশপ। সাপোজ আমি এখান থেকে কালকে এখানে সার্চ করছিলাম, এখানে আমি লিখব SHAPE শেপ PNG ডিজাইন। এই যে এখানে দিলাম। এখানে দেওয়ার পর এখানে ক্লিক করলাম। তো আপনারাও এভাবে করে যে কোনো একটি শেপ অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন। যেটা আপনাদের সুন্দর লাগবে সেটা আপনারা নেবেন, ঠিক আছে। ধরুন আমি এই শেপটি নিলাম। এই শেপটি নেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে শেপ এসে ক্লিক করলাম। শেপ এসে ক্লিক করে আমার যেখানে ডেস্কটপে আমি সাপোজ এটা সেভ করব, ধরুন এই ফোল্ডারে সেভ করলাম। এখন আমি সেখানে গিয়ে সেটি এখানে এই ইয়েতে নিয়ে আসবো। এই যে আমি এইটা ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে আনার পরে এখান থেকে কন্ট্রোল A কন্ট্রোল C দিয়ে আমি এই জায়গাতে এসে কন্ট্রোল B দিলাম। ধরুন এখানে চলে আসলো। মেইন ফাইলটা আমি ডিলিট করে দিলাম। এখন এই লেয়ারটাতে আপনারা একটু খেয়াল করে দেখুন, এইখানে কিন্তু সাইডে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা চাইলে ম্যাজিক টুলের সাহায্য করতে পারি, অথবা এই যে ম্যাজিক টুলটা নিলাম। ম্যাজিক টুল নিয়ে এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডি বাটনে সিলেক্ট করে দিলাম। ডি বাটন দেওয়ার পরে এটা অটোমেটিকলি চলে গেছে। দেখুন, এটা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি। দেখুন, এই শেপটা কিন্তু আমি হালকা করে একটু বড় করে নিই, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এখানে দুইটা ছবি নেব। এই যে এই দুইটা ছবি আমি ফটোশপে নিয়ে যাব। দেখুন, এই দুইটা ছবি আমি এই শেপ দুটার মধ্যে ঢুকাবো। সাপোজ এই মহিলার ছবিটা প্রথমে আমি এই শেপে ঢুকাবো, ঠিক আছে, অথবা এই শেপে ঢুকাবো। যে কোনো একটা শেপে ঢুকাতে পারি। ধরুন আমি এটাকে প্রথমে আমি কিন্তু এই শেপে এই মহিলার ছবিটা ঢুকাবো, সেই জন্য আমি এই শেপে ক্লিক করলাম। ক্লিক করার পরে
এই ছবির উপরে ক্লিক করলাম। ছবির উপরে ক্লিক করে আমি এখান থেকে অ্যাকশন ফাইলে সিলেক্ট ফটোতে ক্লিক করব। সিলেক্ট ফটোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা এখান থেকে চলে গিয়েছে, ছবিটা অটোমেটিকলি সিলেক্ট করে নিয়েছে। তারপর আমি এই শেপে ক্লিক করে এইখানে এসে দেখুন, এই জায়গাতে এসে আমি এখান থেকে ফটো ফিল্টার 2তে ক্লিক করব। ঠিক আছে, ফটো ফিল্টার 2। তো ফটো ফিল্টার 2তে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ভিতরে কিন্তু ছবিটা চলে আসছে। দেখুন শেপের বাইরে কিন্তু ছবিটা যায় নাই, একটু খেয়াল করে দেখুন কত সুন্দরভাবে এটা চলে আসছে। এখন আমি এটাকে একটু জুম আউট করব, তারপরে শিপ আল্টা বাটন চেপে ধরে ছবিটাকে এইভাবে করে একটু ড্র্যাগ করে ছোটো করে নিব। ঠিক আছে, যতটুকুতে এই ছবিটা দেখতে সুন্দর দেখা যাবে অতটুকুতে আমি ছবিটা বড় করে নিব। ঠিক আছে, দেখুন এখন আমার মনে হয় ঠিক আছে, এখন ছবিটা কিন্তু অটোমেটিকলি বসে গিয়েছে। ঠিক আছে, তো আপনারাও এইভাবে করে ছবিতে এভাবে করে শেপে ছবি বসাতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি যে লেয়ারটি তৈরি করলাম এটা হচ্ছে আমার এখানে ইউনিকভাবে তৈরি করা। এই তৈরি করা লেয়ারকে আমরা পারবো, অবশ্যই পারবো। দেখি এখানে একটা আমি এই পুরুষ মানুষের ছবিটাকে সিলেক্ট করে তারপরে এই জায়গাতে এসে সিলেক্ট ফটোতে ক্লিক করলাম, ছবিটা চলে গিয়েছে। তারপরে আমি দেখুন এই শেপটা এটা হচ্ছে এই শেপের মধ্যে ছবিটা সিলেক্ট করে নিয়েছে। এখন আমি দেখি এখানে ফটো ফিল্টারে ক্লিক করে দেখি হয় কি না। হ্যাঁ, ফটো ফিল্টারে ক্লিক করার পরে কিন্তু আসলে হয় নাই, এখন অনেকটা কাজ করতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। তো আমি এটা সেমভাবে ফটো ফিল্টার 2তে ক্লিক করলাম। এইখানে ফটো ফিল্টার 2তে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই লেয়ারে এই ছবিটা ঢুকে গিয়েছে। ঠিক আছে, আপনারা এই শেপের মধ্যে এইভাবে করে কাজ করতে পারবেন। আমি একটু আল্টা এবং শিপ বাটন চেপে ধরে জুম আউট করে নিলাম। দেখুন যতটুকুতে ছবিটা দেখতে সুন্দর লাগবে অতটুকুতে আপনারা কাজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই অ্যাকশন ফাইলে কিভাবে কাজ করতে হবে। আপনি চাইলে এখন গোল রাউন্ড যেমন বিভিন্ন ধরনের শেপ কে গুলবৃত্ত করেও আপনারা শেপ তৈরি করে সেখানে লুগুর মতো করে আপনারা ছবিটা অ্যাটাচ করে দিতে পারবেন, কোনো ঝামেলা মুক্ত। এখন দেখুন আমি এখান থেকে এই শেপটা একটু নাড়াচাড়া করতে চাচ্ছি। আপনি যদি নাড়াচাড়া করতে চান তাহলে এই জায়গাতে এই শেপের সাথে এখানে আপনি কি করে দিবেন, এই যে দেখুন এই জায়গাতে আমি একটু ক্লিক করে লক করে দিলাম। এখন দেখুন এটা একসাথে নাড়াচাড়া করতে পারতেছি। ঠিক আছে, এই যে এখানে এসে আপনি আমার মতো করে এভাবে করে লেয়ারটাকে লিঙ্কেট করে দিবেন। লিঙ্কেট করে দিলে আপনি এই শিপটাকে যে কোনো জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবেন আর কি। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। আর আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন। আশা করি আপনারা ভিডিওতে পাসওয়ার্ড পেয়ে গেছেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে তারপর আপনারা ফটোশপে ব্যবহার করুন আমার মতো করে।